আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সেটাকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে এদিকে সকালে টিফিন করা কমপ্লিট। এদিকে এখন কাঁঠালগুলো আমি ভাপে বসিয়ে দিচ্ছি। আজকে মনে হয় প্রায় অনেক দিন বাদে আমাদের ঘরে কাঁঠাল রান্না হচ্ছে। না হলে তো তোমরা জানোই কাঁঠাল প্রায় আমার ঘরে প্রায়ই রান্না করা হয়। তো কতদিন শরীর খারাপ টারাপ নিয়ে না সে তো জুতজাত করে আর রান্না বান্না হচ্ছে না। তো আজকে কিন্তু কাঁঠাল রান্না করব, তার জন্য কাঁঠালটাকে একটু নুন হলুদ দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কয়েকটা আবার কাপড় চোপড় কাচা দেওয়া হয়েছে, মিশিয়ে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই এগুলোকে ড্রাই করে দিয়েছে। তো এগুলোই এখন মেলে দিচ্ছি। আর সকাল সকাল দিয়ে দিয়েছে রোদ। আমাদের এখানে কয়টা দিন যাবত না ঠিক যে রোদটা সারাক্ষণ থাকবে সেই রকম না। এই রোদ উঠছে, এই আবার মেঘলা আকাশ করছে, এই করে চলছে। আর তো সারা দিন একটা হাওয়া বইতে থাকে। তো কাপড়গুলো সকাল সকালে দিয়ে দিলাম যে সকাল সকালে শুকিয়ে যাক। আর এদিকে দেখো কতগুলো বেশ কিন্তু কাপড় চোপড় পড়েছে, তো সবগুলোই এখন দিচ্ছি মেলে। আরও যে সকাল সকাল ধুয়ে দিতে পারলে একটাই ভালো, এদিকে আমার রান্নাবান্নাও হয়ে যাবে। রান্নাবান্না করে এগুলোকে আমি গুছিয়ে গাছিয়ে রেখে তারপর স্নানে যেতে পারবো। তো একদিকে সকালবেলায় কিন্তু কাপড় ধুয়ে দিলে কিন্তু দেখবে বেশ ভালো। আগে যখন হাতে কাপড় কাচতাম তখনও কিন্তু এরকম আগের দিন ভিজিয়ে রাখতাম, সকাল সকাল উঠিয়ে কিন্তু কাপড় চোপড়গুলো ধুয়ে দিতাম। এখন তো মেশিনে ড্রাই করা বেশি একটা সময় কিন্তু লাগে না। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা যে কাপড় রোদে দিল, সেটা দেখেই তো বুঝতে পারছো কী পরিমাণে হাওয়া দিচ্ছে। তো এখন কাপড় রোদে দিলে না ক্লিপ না লাগিয়ে দিলে হবে না, এখানকার কাপড় কোনখানে নিয়ে ফেলবে, শেষে কাজ আরও বাড়বে। সেদিন বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডাও দিয়েছিল, তখন না ওই হাউসকোটটা নামিয়েছিলাম। তো এখন তো আর ঠান্ডা থাকবে না, ওই বৃষ্টি হওয়াতে কিন্তু এরকমটা হয়েছে। তো তাই জন্য হাউসকোটও ধুয়ে দিলাম যে এগুলো তুলে রাখবো। শুধু শুধু রেখে বের করে রেখে তো লাভ নেই বলো, থাকলে আবার এগুলোকে ধুতে লাগবে। যদিও এই বছরে চতুর্থ সংক্রান্তির কাজ তেমন আর করবো না, একে তো শরীর অসুস্থ, এখন যদিও আগের থেকে এখন মোটামুটি ভালোই আছি। তো কদিন আগে একবার আমাদের শোধ যাওয়ার সময় পুরো পরিষ্কার করেছি, তাই জন্য এবার কিন্তু আর বেশি পরিষ্কার করতে লাগবে না। আর বিছানাপত্র এগুলো তো সবসময় পরিষ্কার করা হয় বলো। আর কালকে যে আমার কী পরিমাণে মাথা যন্ত্রণা হয়েছিল সন্ধ্যা থেকে, বাপরে বাপ, রাত্রিবেলায়ও মাথা যন্ত্রণা। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠলাম তখনও মাথা যন্ত্রণা, কমছেই না মাথা যন্ত্রণা। তারপর সকালবেলায় উঠে কী করলাম, মাথায় ভালো করে একটা গামছা মুড়িয়ে না টাইট করে বেঁধে তারপর আবারও কিছুক্ষণ শুয়ে রইলাম। তারপর উঠে দেখি হালকা হালকা একটু কমেছে। তো এখন চশমাটা পরে রাখলাম, বেশ অনেক দিন বাদে কিন্তু আমার এই মাথা যন্ত্রণা উঠেছে, জানো তো, এত পরিমাণে আমার মাথা যন্ত্রণা হয়েছিল। তো এদিকে দেখো ঘরের পর্দাগুলোও কিন্তু ধুয়ে দিয়েছি, তিনটা পর ধুয়ে দিয়েছি, সামনের, তারপর পেছনের রুমের, আর আমাদের যে ওই বেডরুমের যে সামনে দিয়ে আবার একটা পেছন দিয়ে দরজাটা, আমার মডুলার ডয়ারের সাথে ওই দরজার সামনের পর্দাটাও কিন্তু ধুয়ে দিয়েছি। এদিকে আমার ড্রেস নাইটি ফাইটি বেশ কতটা পড়েছে। এদিকে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট ট্যান্ট এগুলোও ছিল। তো যাক, সবগুলোকে মেলে টেলে দিয়ে এদিকে কিন্তু আমি এসে ঢেঁকির শাকটা কেটে নিয়েছি। এদিকে রসুনটাকে থেতো করে নিয়েছি, কারণ ঢেঁকির শাক রান্না করবো রসুন দিয়ে। আমার তো ঢেঁকির শাকটা আবার ওই ডাল ছিটিয়ে টিটির থেকে বেশি ভালো লাগে, ওই ফোড়নে যে রসুন দিয়ে করা হয় ওইটাই বেশি ভালো লাগে। আর এদিকে দেখো কাঁঠালটাকেও ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। তবে কাঁঠাল তো ভাপ দিলাম, এগুলো না একদম আঠা আঠা হয়ে আছে, এগুলোকে আমার আবার করতে লাগবে, এই কেরোসিন দিয়ে একটু তুলতে লাগবে। আর এদিকে কুলেহারা পাতা নিয়ে আসলো, এটা খেলে তো নাকি শরীরে রক্ত হয়। তো এর আগেও আমি দুদিন খেয়েছিলাম। তো এখানেও দেখো কয়েকটা পাতা ভালো করে একদম ধুয়ে এই বাটির মধ্যে একটু ফিল্টার থেকে জল নিয়ে এবারে কিন্তু ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এবার পাতাটা সেদ্ধ হোক ভালো করে, জলটা কিন্তু আমি খেয়ে নেব। জলটা খেতে না কি একটা বিটগুটে লাগে, তারপরেও কিছু করার নেই। শরীর সুস্থ করতে গেলে শরীর ভালো ভালো শরীরে ভালো তেলে তো খেতেই লাগবে বলো। আর এদিকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা আর এদিকে দিলাম রসুন, থেতো করা রসুনটা দিলাম, দিয়ে এদিকে কিন্তু ঢেঁকির শাকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা কে কে কীভাবে ঢেঁকির শাক রান্না করো কমেন্টে বলবে তো। আমি তো এরকম রসুন দিয়েই করি, আবার অনেক সময় কিন্তু ডাল ছিটিয়েও করি, তবে রসুনেরটাই কিন্তু বেশ ভালো লাগে। আমার বাপের বাড়িতেও না এইভাবে কিন্তু করা হতো। তো তার এই রকম করে তো আমি খেয়ে এসেছি, তাই জন্য আমিও কিন্তু ঘরে এরকমভাবেই করি, আমার বেশ ভালো লাগে খেতে। আর দেখি আমার বড় মশাই এটা খেতে পছন্দ করে, তাই কিন্তু এটাই করি। আর মসুর ডাল দিয়ে করতাম, আগে বেশি করতাম, এখন আর মসুর ডাল দিয়ে বেশি একটা করি না। তো এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন আবার বসে পড়েছি ওই যে কাঁঠালের জন্য কাটাকুটি করতে। তো এদিকে আলু কেটে নিয়েছি, আগে রসুনটা কাটছি, তারপরে পেঁয়াজটা কাটবো। তো ওইদিকে দেখো কয়েকটা রসুন আবার ওই বাটিটার মধ্যে ভিজিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে বলছিলাম রসুন আমার বসে বসে কাটতে যেন বিরক্ত লাগে। তো ও বলছিল জল দিয়ে দাও, মোবাইলে নাকি দেখেছে জল দিয়ে এরকম ভিজিয়ে রাখলে ছোলাতে গেলে সুবিধা হয়। ও কয়েকটা ছাড়িয়ে দিয়ে ও বলছে ও আর পারবে না, ওর তো এমনিতেই কাটাকুটি করতে পারে না জানোই, হাত দিয়ে নখ দিয়ে করছিল, কিন্তু ওর নাকি অসুবিধা লাগছে। তো কয়েকটা ছাড়িয়ে দিয়ে উঠে গেল, এখন আমাকে আবার এগুলো পরিষ্কার করতে লাগবে। আর আমার না এরকম বটি দিয়েই সুবিধা, ওই জলের থেকে নিয়ে যাবার করে এগুলো একটা পিছলে পিছলে হয়ে থাকে, আমার আর অসুবিধা হতো। আমি আবার বলছিলাম কেনই জলের মধ্যে ভিজেতে গেলে শুধু শুধু
তো যাক, এদিকে দেখো এবারে এই যে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে কাঁঠালটাকে কিন্তু বেশ পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে রান্না করবো। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম নিরামিষ করবো কি, বলছে না না নিরামিষ করতে না, মানে আমি যেভাবে মানে ইয়ে করছি, মানে পেঁয়াজ রসুন, মানে আমি তো পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করি, বলছে তোমার মতো করেই করো, এরকমটা বলছিল। তা আমি আবার চাইলাম কি, ও তো আবার মানে ইয়েটা পছন্দ করে, নিরামিষটা পছন্দ করে, তাই আমি বলছিলাম। তো বলছে না না এরকম কোনো ব্যাপার না, পেঁয়াজ রসুন দিয়ে করো। তো এদিকে দেখো ডেকির শাক হয়ে গেছে। এবার আমার মাথাটা একটু ঠান্ডা হলো, কারণ বরমশাই খেয়ে যেতে পারবে, মানে সকালের ইয়েটা হলো। তো ওইদিকে ডেকির শাকটাকে তো নামিয়ে নিলাম। এবারে কিন্তু আমি কাঁঠালটা বসিয়ে দেবো। কাঁঠাল রান্না করতে গেলে দেখবে বেশ অনেকটা কিন্তু সময় লাগে। তো আমি কিন্তু কাঁঠাল রান্না করে নিয়েই তারপরে কিন্তু খাবো, আমার তো কাঁঠাল খুব প্রিয়। তো এদিকে এই সবজিটা নামাতে নামাতেই আমার শাশুড়ি মা এদিকে দিচ্ছে ডাক, তোমাদের দাদাভাইকে দিলাম খেতে, আর এদিকে শাশুড়ি মা যাবে এখন আগরতলায়। তো এদিকে তাই জন্য শাশুড়ি মা আসলো কাপড়টা পরতে। শাশুড়ি মাকে এখন কাপড়টা কিন্তু আমি পরিয়ে দিয়েছি, এই যে দেখো এবারে ঠিকঠাক করে কাপড়টা পরিয়ে দিচ্ছি। আর আমার বিয়ের পর থেকে না শাশুড়ি মা যদি কোথাও যায়টাই আমার কাছে কিন্তু সবসময় আসবে কাপড়টা পরিয়ে দেওয়ার জন্য। তো আমাকে ডাকছিল, তো আমি বলছি কি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, তারপর আমি আসি। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর কিন্তু আসলাম আমি এখন, মানে শাশুড়ি মাকে শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য। তো এই যে মা এখন রেডি সেডি হয়ে গেল, মা এখন যাবে আগরতলায়, মানে মার বাপের বাড়ি হলো গিয়ে আগরতলা কিন্তু আমার শাশুড়ি মার, তো যাবে আগরতলায়। তো এদিকে দেখো এবারে শাড়িটা পরিয়ে ঠিকঠাক করে দিলাম। ও আবার আমাকে সেফটি পিনটা দিচ্ছে এখন, মানে ও যে ফিনাপের মধ্যে লাগাবো সেফটি পিন, ওইটাও জানে। তো ও আবার আমার হাতে কিন্তু ওই সেফটি পিনটা কিন্তু ইয়ে করে দিচ্ছে, দিয়ে দিল। তো এদিকে দেখো আমার শাশুড়ি মাকে শাড়িটাটি পরিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি এখন টুক করে গিয়ে আবার মানে কাঁঠালটাও বসাবো। কাঁঠালের ওই কড়াইয়া বসিয়ে দিয়ে এসেছি, এদিকে চলে আসলাম হালকা আছে করে রেখে, তারপর এদিকে কিন্তু চলে আসলাম আমি মানে শাড়িটা ঠিকঠাক করে দেওয়ার জন্য। আর এই যে দেখো শাড়ি একদম পরানো কমপ্লিট। আর এদিকে তোমাদের দাদাভাই তো খাচ্ছে। তো তোমাদের দাদাভাই সকাল সকাল মানে খাওয়া দাওয়ার ইয়েটা হয়ে গেলে না আমার যেন মাথাটাও ঠান্ডা থাকে, না হলে মাথা যেন পুরো গরম হয়ে থাকে। তো যাক, এদিকে দেখো আমার কুলেহারা পাতার ইয়েটা হয়ে গেছে। আর দেখো রসের মানে জলের কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে কিন্তু গেছে কিন্তু। আর এই পাতাগুলো কিন্তু আমি ফেলবো না, এই পাতাগুলো দিয়ে অনেক মানে পাতা টাতার সাথে দিয়ে কিন্তু আমি এগুলো দিয়ে আমি শাক খেয়ে ফেলবো। আর দেখো জলটা দেখে কীরকম লাগছে। আর এদিকে কিন্তু দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে এই মানে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে নিচ্ছি, আর মানে নিয়েছি। এবারে মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে গেল, ও কিন্তু এখন বেরিয়ে পড়বে মানে দোকানের উদ্দেশ্যে। আর এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে টুছে নিয়ে এবারে ঢাকা দিয়ে কিন্তু জায়গা মতো রেখে দেবো। এই সময়টা যদি মিক্সার গ্রাইন্ডার না থাকতো না তাহলে যে কী অসুবিধা হতো। একে তো আমার শরীর খারাপ এখন, আর মানে আগে যেরকম মন চাইতো যে না মিক্সার গ্রাইন্ডারে করবো না, একটুখানি মশলা শিলনোড়াই করে নিই, এখন তো আর শরীরে যেন সেই এনার্জি আর নেই। তো মিক্সার গ্রাইন্ডারটাও একদম ঠিকঠাক টাইমেই আমার ঠিকঠাক হয়ে এসেছে। আমার যখন শরীরটা বেশি খারাপ তখনই কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা ঠিক হয়ে বাড়িতে এসেছে। মানে বলে না ভগবান সব কিছু ভালোর জন্যই করে। তো জানি না সব কিছুই কি ভগবান জীবনে ভালোর জন্যই করে কিনা। এরকম জীবনে অনেক কিছুই মানে খারাপ জিনিস হচ্ছে, ভগবানের কাছে একটাই ইয়ে করি যে কোনো দিনও কি এগুলো সুরাহা হবে না, কোনো দিনও কি ভালো দিন আসবে না, এরকমটা কিন্তু ভগবানকে বলি। এরকম অনেক কিছু আছে, দেখো সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করতে পারি না, তাই জন্য কিন্তু বলছি যে ভগবান বলে সুখ গিয়ে মানে সুখ দুঃখ মিলিয়ে নাকি জীবন, আর দুঃখ গিয়ে নাকি সুখ আসে, সুখ গিয়ে দুঃখ আসে, মানে একটা কথাই বলে যার নাকি দুঃখতে কাটে জীবন তার নাকি একটা সময় সুখ আসে। তো জানি না ভগবান সব কিছুর এই সুরাহা কবে করবে। অনেক কিছুই মাথায় টেনশনের পাহাড় জানো তো, অনেক কিছু দিয়ে। বাপের বাড়ির দিক দিয়েও মা একটা অসুস্থ, মানে কবে যে ঠিকঠাক হবে নাকি সারা জীবন এইভাবেই থাকবে সেটা নিয়েও একটা টেনশন। নিজের লাইফে তো অনেক কিছু আছেই। তো এটাকেই ভগবানে ইয়ে করি যে ভগবান কি কোনো দিনও মানে দুঃখটাকে আর মানে কাটিয়ে দেবে না, দুঃখ কাটিয়ে কি সুখ দেবে না আমাদের জীবনে, এরকমটা সবসময় ভাবি। তো এদিকে অনেকটা কষ্ট করে কিন্তু কুলেহারা পাতার রসটা খেয়ে নিলাম। তারপর এদিকে দেখো এবারে কিন্তু আমি আলু আর কাঁঠালটাকে কিন্তু ভাজি করে নামিয়ে নিয়েছি। অন্যদিন কাঁঠালটাকে আমি একসাথে মশলার সাথে কষিয়ে নিই, আজকে আবার ভাবলাম যে না আলু আর কাঁঠালটাকে আগে একটুখানি ভাজি করে নামাই। এখন তো শরীরটা একটুখানি সুস্থ হয়েছে, তাই জন্য কিন্তু একটু রান্নাবান্নার ইয়েটাও হয়েছে, না হলে কদিন যাবো তোমাদের দাদাভাই এটা করছে আমি এটা করছি, এইভাবেই কিন্তু চলছিল। তো যাক, তোমাদের দাদাভাই থাকাতে আমি এখন কিন্তু ঠিকঠাক একটু সুস্থ হয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা আমাকে করেছে জানো তো, মানে অনেকটা খেয়াল রেখেছিল এই আমার অসুস্থতায়। তো এদিকে চলো এবারে কাঁঠালটা বসা। এখন বাজে 10:30। তো তোমাদের দাদাভাই একটু আগে খাওয়া দাওয়া করে গেল দোকানে, আর আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। আমি এদিকে বসেছি রান্না, আজকে কাঁঠাল রান্না করছি। তো কাঁঠাল রান্না করতে তো জানোই কতটা ঝামেলা, এদিকে কাটাকুটি করে তারপর গিয়ে তো রান্না বসাতাম। তো এখন কাঁঠাল বাজি করে নামিয়ে নিয়েছি, এখন শুধু কাঁঠালটা বসাবো, মানে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা এখন বাচ্ছি। তো আজকে মাংস মতো করে রান্নাটা করছি। একবার ভেবেছিলাম এতগুলো কাঁঠাল রান্না করবো না, তারপর আবার ভাবলাম যে না করেই নেই সবগুলো, একদম পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে করবো। কাঁঠাল যে আরও কতদিন খেয়ে নিতাম, মাঝখানে আমার শরীর খারাপ ছিল বলে
কাঁঠাল মনে হয় আমাদের ঘরে প্রায় 10-15 দিন যাবত, তো শরীরটা সুস্থ ছিল, 10-15 দিন পর গিয়ে আমাদের ঘরে কাঁঠাল খাওয়া হচ্ছে। না হলে আমার তো কাঁচা কাঁঠালের তরকারি খুব ভালো লাগে। পাকা কাঁঠাল আমি বেশি খেতে পারি না, কিন্তু কাঁচা কাঁঠালটা আমার কিন্তু বেশ ভালো লাগে। এদিকে শুধু বিছানা গোছানো হয়েছে, ঘরদোর গোছানো কোনো কিছু হয়নি। সকালবেলায় একবার ঘুম থেকে উঠলাম, উঠে আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা, কালকে থেকে মাথা যন্ত্রণা, সন্ধ্যা থেকে মাথা যন্ত্রণা কমছেই না, ভিক্স লাগাচ্ছি তারপরে হচ্ছে না। সকালে উঠে তোমার দাদা বেরিয়ে দিকে এত পরিমাণে কাশির ইয়েতে ও ঘুমাতেই পারছে না। তো ওকে আবার গরম জল করে দিলাম, তারপর গার্গলের জন্য লবণ দিয়ে গরম জলটা করে দিলাম, খাওয়ার জন্য দিলাম, আদা কুচি করে দিলাম। তারপর আমি মাথার মধ্যে গামছা বেঁধে মুড়িয়ে গিয়ে তারপর গিয়ে ঘুমালাম। তো তখন তো চশমাটা পরে রেখে দিয়েছিলাম, এখন আবার খুলে রাখলাম। এটা দিয়ে যেন আমার অসুবিধা হচ্ছে। কতদিন যাবত আমার সেলাইয়ের কাজ বদ্ধ, মানে অনেক পুরো সব কিছু যেন হয়েছিল। তো আস্তে আস্তে আবার এই কাজে যোগ দিতে লাগবে, কারণ সেলাই কাজ মনে হয় যা শিখেছি সবই মনে হয় ভুলে গেছি। কতটা দিন আজকে হয়েছে, তো আর 1-2টা দিন যাক, তারপরে গিয়ে কিন্তু করবো, কারণ শরীরটা তো এখনও ঠিকঠাক হয়নি। আর ওষুধ যে খাচ্ছি, শরীর অসুস্থ, তো ওষুধ খাচ্ছি শরীর সুস্থ হওয়ার জন্য। এদিকে আমার মানে ওষুধের রিয়াকশানে মনে হয় এত পরিমাণে শরীর চুলকানো, রাত কি রাত আমার ঘুম আসে না, এই শরীর চুলকাই বসে বসে, এরকম অবস্থা। তো তোমাদের দাদাভাই আজকে বলছে মানে একটা ওষুধ, মানে ট্যাবলেট এনে দেবে, দেখবে অ্যালার্জি না কি না, বুঝতে পারছে না কিসের জন্য এরকম। আমার তো কোনো সময় এরকম হয়নি। হাত দিয়ে চামড়া তুলে নিচ্ছি, পা দিয়ে এত পরিমাণে চুলকানো। সকালের দিকে একটু ঠিক থাকে, দুপুরের পর থেকে রাত্রিবেলায় তো আরও বেশি হয়ে যায়, এতটা কষ্ট পাচ্ছি। পরশু দিন তো 3:30টার সময় উঠে আমি বসে আছি। আর কালকে তো দেখলেই অতিথিরা আসলো, ওটা খাওয়া দাওয়া করে চলে গেল। আর বিকেলের দিকে আর তোমাদের সাথে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। এদিকে মাথাও যন্ত্রণা, আমি স্নান করেছি কালকে বিকেল 4টার সময়, এটা তো দেখিয়েছিলে। তো এদিকে সকালবেলা আজকে উঠে ভেবেছিলাম যে কোনো ব্লগ বানাবো না, তারপর আবার ভাবছি যে না, কালকে ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে ব্লগের কোনো কাজই হয়নি, এডিটিং করতে লাগবে, করতে লাগবে, ভিডিও জমে আছে। তো সবগুলো কালকে করবো না, কালকে রেস্ট করব। আজকে একদম সব কিছু মিলিয়ে টিলিয়ে রাখবো। সকাল সকাল কাপড়ও ধোয়া হয়েছে কতগুলো, সেদিন বিছানাটা ধুয়েছিলাম, আজকে পদ্মা টদ্দাগুলো তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে, আমি এগুলোকে মেলে দিলাম, শুকিয়েও গেছে মনে হয়। তো এখন কাঁঠালটা বসিয়ে যে কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলোকে ঘরে এনে রাখবো। তারপর এখন তো ওই কুলেহারা পাতার রসটা খেলাম, তো একটু বাদে আমি খাওয়া দাওয়াটা করবো। যা একটা বিটকুটে গন্ধ লাগে না, আর খেতেই যেন কষ্ট হয়। তারপরেও শরীরের কথা চিন্তা করে তো খেতে হবেই বলো। তো যাই হোক, চলো এবারে করি, এই কাঁঠালটা বসাই, তারপর বাইরে থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসি। একদিকে রান্না বসিয়ে আরেকদিকে কিন্তু আমার ঘরের কাজও শুরু করে দিয়েছি। দেখলেই সামনের জায়গাটা পরিষ্কার করলাম, মানে আমার যে তাকগুলো যেখানে আমি দাঁড়িয়ে কাটাকুটি করি, বা আমার সকালবেলা জানোই রান্না করতে গেলে আমার এই জায়গাটা কী হয়ে থাকে, তো কাটাকুটি করে এই জায়গাটাকে মুছামাছি করলাম। তারপর এদিকে এই যে র্যাকের উপরের এই সাইডটাও মুছে দিচ্ছি, আর সাইড ফাইডগুলোও মুছে দিলাম, ফিল্টারের উপরটাও মুছে দিচ্ছি। ওই যে বললাম কতদিন শরীর খারাপ থাকাতে ঘর দূরের যে ঠিকঠাক যত্ন নেওয়া আর জিনিসপত্র যে ঠিকঠাক করে একটু মুছে পরিষ্কার করে রাখা, ওইটা কিন্তু আর করছি না। তো এদিকে দেখো এবার এখানের কটুকাটিগুলো একটু মুছে দিচ্ছি। আর আমি না এই কাপড়টাকে কিন্তু জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা নিংড়িয়ে তারপরেই কিন্তু এইভাবে ইয়েগুলো করছি। আর এদিকে দেখো মাকড়সা এত পরিমাণে জাল বনে গড়ে, মানে বলে করে লাভ নেই, এত পরিমাণে জাল করে রাখে। তো সব দিন তো আবার মানে জাল মানে ঝুলুগুলো ঝাড়াও যায় না, শনি মঙ্গলবার দেখতে হয়। তারপর কিছুদিন আগে ছিল বাসন্তী পুজো, তার জন্য করতে পারছি না, বৃহস্পতিবার দিনও করা যায় না। তো তাই জন্য কিন্তু ওই যে 2টা সাইড দিয়ে মাকড়সার জাল করে রেখে দিয়েছিল, আর এটা দিয়ে কিন্তু জালগুলো আমি ভেঙে দিচ্ছি। এবারে যেহেতু আর চৈত্র সংক্রান্তির ঘর ঝাড়টার দেবো না, তাই জন্য কিন্তু এইভাবে কিন্তু আমি ঝুলুটা ফেলে দিচ্ছি। ওই যে বললাম বেশি একটা দিন আমাদের হয়নি, সূর্য যাওয়ার সময় একদম এত পরিমাণে কাঁচা ধোয়া বা এত পরিমাণে পরিষ্কার করেছি, এখন আমার না করলেও কোনো কিছু হবে না। আর এবার যদি আগে নাও করতাম তাহলেও মনে হয় আমি এতভাবে করতে পারতাম না। ওই যে শরীর খারাপটার জন্য, তাই কিন্তু এখন সুস্থ হলে কি হবে, কিন্তু ওই যে বেশি পরিমাণে কাজ করা ওইটা কিন্তু আমি করতে পারবো না। শরীরটা আবার ঠিকঠাক সুস্থ হয়ে গেলে তারপরে কিন্তু আমি ঠিকঠাক আবার কাজে আগের মতো করতে পারবো। তো আমিও ভয়ে ভয়ে করি না। কতদিন আগে বাপরে বাপ কী ভোগান্তি যে ভুগেছিলাম, কাকে বলি সেই কথা, বাপরে বাপ, আমারটা আমিই শুধু জানি আর আমার বর জানতো কী পরিমাণে যে আমি কান্না করেছিলাম ভয়ে। আর আমি তো একটুতেই ভয় পেয়ে যাই, আমার হলো গিয়ে এইটা। অনেকের দেখবে একদম মনটা পুরো শক্ত থাকে, একদম যতই পরিস্থিতি যাই আসুক না কেন মন রেখে কিন্তু চলতে পারে, কিন্তু আমি পারি না, আমার মন খুব নরম, একটুখানি আমি কেঁদে ফেলি, আমার হলো গিয়ে এরকম। তো এদিকে দেখো এবারে ওই যে
এদিকে ইয়ে করে নিয়েছি, ওয়াশিং মেশিনের নিচটা আর উপরটা ভালো করে মুছে দিয়েছি। আর উপরে যে ঝুলোটা জ্বাললাম তাই ভাবলাম যে এখানে আবার গুরু গাড়ি পড়লো কিনা, তাই জন্য কিন্তু এই উপরটা আবার ওখানে একটুখানি মুছে দিয়েছি। আর এদিকে ঘরের পাখা দুটো আমি মনে হয় আজকে কতটা দিন হয়ে যাবে আর মুছতে পারছি না, তো আজকে ভাবলাম সাহস করে নিচে একটা মুড়া দিয়েছি, দিয়ে আবার ওইটা উপরের ইয়েটার উপরে উঠে তারপর কিন্তু আমি পাখাটাকে ফাইনালি আজকে মুছেই দিচ্ছি। এই ভিডিওটা যখন আমার বরমশাই দেখবে না তখনই আমাকে বকাঝকা করবে। তবে আমি আমার সাবধানেই কিন্তু কাজটা করেছি, ওই যে টুলটার উপর আগে নেমে তারপর কিন্তু নেমেছি, কারণ আমি আমার সাবধানে তো কাজটা করব বলো। তারপরও কতদিন কী ভোগান্তি যে ভুগেছি, আমার বরকেও তো ভুগতে হয়েছে। আমি এটা করতে পারছি না, ওইটা করতে পারছি না, ওকে করতে হচ্ছে, আর কী পরিমাণে যে কান্নাকাটি আমি শুরু করে দিয়েছিলাম এরকম। আর শুধু ভগবানকে ডেকেছি যে ভগবান আমাকে সুস্থ করে দাও। তো যাক, এবারে দেখো ঘরটা কতটা ক্লিন লাগছে। আর উপরে ঝুল ঝাড়তে গিয়ে তো ওই সাইডটাও একদম একটু মানে ঝেড়ে দিয়েছি। এবারে রান্নাঘরের কাজ বাস্তব কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে এই সাইডটাও পরিষ্কার করে নিয়েছি, বাসন কুসন ধুয়ে নিয়েছি, বেসিনও পুরো পরিষ্কার। এবারে কিন্তু আমি খাওয়া দাওয়া কমপ্লিট করব, কারণ আমার তো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া আগেই করে নিতে পারতাম। তবে যেহেতু কাঁঠালের জন্য অপেক্ষা করেছিলাম তাই জন্য কিন্তু আর খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করিনি। খাওয়া দাওয়া করতে রান্নাঘরের কাজ সব কিছু করতে গিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেলো লেট, কারণ এখন 11:30 বেজে গেছে। তাহলে বুঝো আজকে দুপুরের খাবার আমি কখন খাবো। তো এখন সকালের খাওয়া দাওয়াটা করে নেব। আর কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো কাঁঠালের তরকারিটা একদম পুরো মাংস মতো করে করেছি, তো অনেকটাই কিন্তু হয়েছে, আমাদের একদম পুরো 2 বেলা 3 বেলার হয়ে যাবে। আর এদিকে তো পাশেই আছে দেখলেই তো ইয়ে করেছিলাম, ডেকির শাক রান্না করেছিলাম। তো জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট করলাম। রেস্ট করে তারপরে কিন্তু এই ঘরে এসে ওই যে সকালবেলায় কাপড়গুলো ধুয়েছিলাম, ওই যে বললাম তোমাদেরকে সকালবেলায় কাঁচা ধোয়া করলে একটাই সুবিধা, সকালবেলায় রান্নাঘরের কাজ শেষ করতে করতে এদিকে কাপড় চোপড় শুকিয়ে যায়। এবারে এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি, তারপর ঘর দৌড় ঝাড় দিয়ে তারপর কিন্তু টুক করে স্নানটা করে চলে আসবো। বাথরুমটাও ডিপ ক্লিন করতে লাগবে, তো তোমাদের দাদাভাই বলেছে এটা ডিপ ক্লিন করে দেবে। এদিকে তো তোমাদের দাদাভাইরও আবার উঠেছে জ্বর, এদিকে তোমাদের দাদাভাইরও শরীর ভালো না। ওই যে বললাম ঘরের মধ্যে যে কী হয়েছে না, আমার একটা না একটা মানে শরীর ঠিক হতে না হতে আমার আরেক সমস্যা হচ্ছে, এদিকে আবার তোমাদের দাদাভাইয়ের সমস্যা, একটার পর একটা যেন ঘরের মধ্যে লেগেই আছে। আর দেখবে কম খেয়ে থাকা ভালো, কিন্তু এরকম ঘরের মধ্যে রোগ সুখ থাকলে না কোনো কিছুই যেন ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই বলেছে বাথরুমটা ক্লিন করে দেবে, আমার দ্বারা তো আর হবে না, ডিপ ক্লিন করতে গেলে আমার যদি আবার সমস্যাটা শুরু হয়ে যায়, তাই জন্য কিন্তু করছি না, রয়েস হয়ে মানে করছি এইরকম। তো এদিকে তোমাদের দাদাভাইকে আমিও একটুখানি সাহায্য করবো, ওরও যদি মানে যেহেতু শরীরটা ভালো না। তো যাক, আজকে তো আর করা হবে না, আজকে তো ও তো বাড়িতেই নেই, তো দেখি মঙ্গলবার দিন করে বাথরুমটা পরিষ্কার করতে পারি কিনা, তাহলে দুজনে মিলে করলে না আর ওর সুবিধা হবে না। একা ওইদিকে যদি ওর জ্বর কমে যায় তাহলে তো ও একাই করবে, আর জ্বরটা যদি না কমে তাহলে যে কী করবো বুঝে উঠতে পারছি না। আর এদিকে দেখো এবারে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি, পর্দাগুলোও তো ধোয়া হয়েছিল, আর বিছানাটা তো ধুয়ে নিয়েছিলাম সেদিনই। তো এদিকে দেখো এবারে সামনের পর্দাটাও কিন্তু লাগিয়ে দিচ্ছি, আর এদিকে ওই যে মাঝখানের পর্দাটাও লাগিয়ে দিলাম। আর এদিকে ঘড়িতে দেখো 1:20 বাকি। ওই যে সব কিছু গুছিয়ে গেছে ইয়ে করে তারপর তো ইয়ে করতে হচ্ছে বলো। আর ওই যে আগের মতো একদম এক নাগারে শুধু কাজই করে যাচ্ছি এরকমটা কিন্তু করছি না। আগে যেরকম কাজকর্মী ছিলাম এখনও আছি, তবে এখন শরীরের খেয়াল রেখে তারপরে কিন্তু করছি। আর এদিকে দেখো এই পর্দার নিচটা না ছুটে গিয়েছে, তো এই পর্দাটাকে একটু সেলাই করে দিতে লাগবে। আজকে মনে হয় দীর্ঘ প্রায় 16-17 দিন পরে আমি মনে হয় আজকে মেশিনে বসছি, জানো তো। এতদিন যাবৎ না আমার সেলাইয়ের কাজ বা না আমি দিদির বাড়িতে যাচ্ছি সেলাইয়ের কাজ শেখানোর জন্য এই শরীর খারাপে, বা না আমি মেশিনে বসলাম। আজকে মানে মনে হয় 16-17 দিন বাদে কিন্তু আমি গিয়ে মানে মেশিনে বসলাম। 16-17 দিন কি আরও বেশি হবে, মানে 16-17 দিন আরও বেশি হবে আমি যে মেশিনে মানে বসিনি। তো এদিকে এই পর্দাটার মধ্যে না ওই ইয়ের মধ্যে দিয়ে মানে এরকম রিং টাইপ ছিল, ওই রিংয়ের মধ্যে লাগিয়ে দিতে লাগতো, তো এটা একটা অসুবিধা। তো আমি ভাবলাম সাইডটাকে একটু ইয়ে করে সেলাই করে দিই। আগে এরকম টুকিটাকি হাতের কাজ না আমি কিন্তু ওই হাতে সেলাই করে কিন্তু করে নিতাম। তো এখন যেহেতু মেশিনে আছে, আজকে ভাবছি মেশিনটা পারবো তো ঠিকঠাক করে ইয়ে করতে, যেহেতু আমি মানে নতুন এখন সেলাইটা করছি, তো কতদিন যাবৎ মেশিনেও বসছি না, তো ভাবছি ঠিকঠাক হবে কিনা এরকম। তো এদিকে দেখো এবারে পর্দাটাকে কিন্তু আমি মানে ইয়েটা সাইডটাকে সেলাই করে নিচ্ছি, তারপর তো পর্দাটাকে লাগিয়ে নেব, একদম ইয়ের মধ্যে লাগিয়ে নেব, তাহলে আর ওই একটা করে যে রিঙে লাগানো ওইটা বড় কষ্ট হয়ে যায়। তো তাই জন্য কিন্তু এভাবেই আমি মানে ইয়ে করে সেলাইটা করে দিচ্ছি। তো আস্তে আস্তে তো সব কাজেই ইয়ে করতে লাগবে, ওই সেলাইয়ের কাজেও আমার মানে যোগ দিতে লাগবে, কারণ এতদিনে না আমার মনে হয় ব্লাউজ অর্ধেক শেখা হয়ে যেত, কিন্তু ওই যে অর্ধেক না হলেও মানে একটা তো শিখেছি, আরও তো মানে নতুন আরেকটাতে ধরেছিল, 2 দিন ধরাতে তারপরে তো আমার শরীর বেশি অসুস্থ হয়ে পড়ে, তারপর তো আর যেতে পারিনি, না হলে ওইটাও কিন্তু ফুলফিল হয়ে আরেকটাতে ধরতে পারতাম।
তো যাক, এদিকে দেখো এবার এই পর্দাটা লাগিয়ে নিচ্ছি। আর এখন যে ওই যে বললাম আগে রিংয়ের মধ্যে ছিল, ওগুলোর মধ্যে দিয়ে তারপর পর্দাটা লাগাতে হতো, বেশ একটা অসুবিধা হতো। তো এখন কিন্তু এইভাবে করে দিয়েছি যাতে আর অসুবিধা না হয়। আর সেলাইটা দেখো ওই সাইডটা দিয়ে ঠিক হয়েছে, আর ওই যে এখন আমি লাগাচ্ছি এই সাইডটা দিয়ে কিন্তু একটু মোটা করে আমি সেলাই করে নিয়েছি। ওই যে নতুন সেলাই মানে ইয়ে করি তো, তাই জন্য কিন্তু এরকমটা হয়েছে। তো যাক, এদিকে এবার পর্দাটা তো লাগিয়ে দিয়েছি, আর একটু উঁচু হয়ে গেছে, কারণ আগে তো রিংয়ের মধ্যে ছিল, একটু ঝুলন্ত ছিল, বেশি লম্বা ছিল, এখন যেহেতু ইয়ে করে নিয়েছি তাই। তো এদিকে এবারে কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, আর তার আগে আমি সোফাটাকে ঠিকঠাক করে নেব। তো ওইদিকে সোফাটাকে ঠিকঠাক করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর যাব কিন্তু আমি স্নানে। তো যাই হোক, চলো আজকের ব্লগটাও এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। জানো তো বড় মানে কথাই আছে না, মানুষের যায় দিন নাকি ভালো যায়, 80 দিন নাকি খারাপ আসে। একদম ঠিক কথা। আমি আমার জীবনের অনেক কিছু দিয়েই বুঝি যে আমাদের যে আগের দিনগুলো খুব ভালো ছিল। এবার বাপের বাড়ির কথা বলে এগুলো, মা এখন এতটাই অসুস্থ, মানে আগের দিনগুলো যেন মানে একদম মানে কি বলবো, মাকে তো মানে অনেক কিছুতে মাকে মিস করি। মানে বুঝতে পারো মা অসুস্থ থাকলে ঘরের মধ্যে যা হয়, মানে মা সুস্থ থাকলে মানে একটা আছে না যে সন্তানদের ওইটা ওইটা মানে সব দিকে একটা ইয়ে করা, ওই জিনিসটা তো এখন আর মার মধ্যে নেই বলো। মা নিজেই অসুস্থ, আর কি ইয়ে থাকবে বলো। তারপরেও ভগবানের কাছে রাত দিন একটাই প্রার্থনা করি, আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, শরীরটা যাতে মার সুস্থ থাকে, এটাই ভগবানের কাছে আমার